সঠিকভাবে করতে পারি, পুলিশকে যদি হেল্প করতে পারি, বাইকার কমিটিকে যদি আমরা সাধারণ মানুষ যদি হেল্প করতে পারি, তাহলে ভাই এটা ইম্পসিবল বলতে কিছুই নেই। আমরা যদি চেষ্টা করি, এনিথিং ইজ পসিবল, জাস্ট ডু ইট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, এফআইআর সাইডার চ্যানেল নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা কি নিয়ে কথা বলবো অলরেডি আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে হয়তো বুঝে গেছে। হ্যাঁ, আজকে আমরা অটো রিক্সা নিয়ে কথা বলবো। দিন দিন অটো রিক্সার চাহিদা এত পরিমাণ বাড়ছে আর এত পরিমাণ প্রেশার বাড়ছে, যার তুলনামূলক অনেক বেশি। তার সাথে বাড়ছে অ্যাক্সিডেন্টের হার সব থেকে বেশি বাড়ছে হচ্ছে বাইকারদের সাথে। অ্যাক্সিডেন্টের হার বাইকারদের সাথে বাড়ছে কি কারণে, এটা একটু এক্সপ্লেন করি। বর্তমান সময়ে এই অটো রিক্সাগুলোর প্রথমত হচ্ছে ব্রেকিং কন্ট্রোল ভালো না, দ্বিতীয়ত হচ্ছে এদের অটো রিক্সার ভিতরে লুকিং গ্লাস থাকে না, যার ফলে তারা ফুট হাট করে ইউটার্ন নিয়ে নেয়, তারপরে খেয়াল করে না, যে কোনো জায়গায় হচ্ছে এলো ওভার স্পিড করে চলে আসে। ওভার স্পিড করে চলে আসার পরে দেখা যায় ব্রেক করার ফলে তারা ব্রেকিং কন্ট্রোল ঠিকভাবে রাখতে পারে না, যার ফলেই হচ্ছে এলো এই অ্যাক্সিডেন্ট গুলো হয়। অলরেডি গতকালকে আমার সাথে এমন একটা ঘটনা ঘটছে। আমার সাথে ঘটে যাওয়ার সেই ভিডিওটা লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। দুদিন আগে গুলশানের ভিতরে একটা ঘটনা ঘটে। একজন রাইডারকে কিছু সংখ্যক না ভালো পরিমাণ অটো রিক্সাওয়ালারা মিলা ঝিলা একজন রাইডারকে গণপিটানি দিচ্ছে। শুধুমাত্র পিটানি দেয় নাই, তার সাথে তার বাইকটাকে এমন ভাবে ভাঙছে যা ধারণার বাইরে। এই ভিডিওটা অলরেডি অনেক ভাইরাল হয়েছে, যার ফলে আমরা যারা নাকি ব্লগ ভিডিও বানাই আমাদের গ্রুপে এই ভিডিওগুলো আসে, যার ফলে আজকে এই ভিডিওটা বানানো। গুলশানে ঘটে যাওয়া ঘটনার পিছনে কয়েকটা কারণ আছে, এই কারণটাও একটু এক্সাম্পল করি। গুলশানের কিছু রাইডার ভাই আছে যারা রাইড শেয়ার করে, আমরা তো রাইড শেয়ারের ভিডিও বানাই, এখন অনেকে আছে রাইড শেয়ার করেন। এই রাইড শেয়ারটাকে মনে করেন রাইড শেয়ারের একটা সম্মান ছিল, এই সম্মানটা কিছু সংখ্যক রাইডার ঢাকা সিটিতে ঢোকার পর থেকে এই সম্মানটারে মাটির ভিতরে ধুলায় মিশাই দিছে। এখন বলে কিভাবে ধুলায় মিশাই দিছে, এই অটো রিক্সাওয়ালাদের যাত্রী নিয়ে নেয় রাইডার ভাইয়েরা। বিশেষ করে গুলশানের ভিতরে এই ঘটনাটা ঘটছে সবচেয়ে বেশি। গুলশানে এই ঘটনাটা অহরহ ঘটতেছে, এই নিউজটা আমাদের কাছে আসছে, যার জন্য এই কথাটা বলার। ভাই সবাই এই বিষয়টাকে খারাপ মাইন্ডে নেবেন না, এটা সত্য ঘটনা, এটা ঘটছে বলেই আজকে আমি এই কথাটা বলতেছি। গুলশানের ভিতরে কিছু সংখ্যক রাইডার আছে যারা নাকি খুব অল্প টাকায় রাইডার নেয়, প্লাস হচ্ছে যারা নাকি অটো রিক্সা অথবা রিক্সাওয়ালার যে যাত্রী থাকে এই যাত্রীদেরকে ডাকাডাকি করে, যার ফলে এই অটো রিক্সাওয়ালারাও হচ্ছে বাইকারদের উপরে ক্ষিপ্ত, বিশেষ করে রাইডার যারা আছে তাদের উপরে ক্ষিপ্ত। গুলশানের যে ঘটনাটা ঘটছে এটার পিছনে এইটারও কিছু কারণ আছে, সঠিক তথ্যটা এখন পর্যন্ত আমার কাছে আসে নাই। সঠিক তথ্যটা আসলে হয়তো এটা বলতে পারি। আনুমানিক যে ধারণাটা করছি এই ধারণার উপরে আপনাদেরকে বলতেছি। প্লিজ ভাই যারা রাইড শেয়ার করি আমরা, অবশ্যই এই বিষয়টার দিকে খেয়াল রাখবেন। আপনারা বর্তমানে যা শুরু করছেন এটা মানার বাইরে। এখন আসি এই যে রিক্সাওয়ালাদের সাথে ঝগড়াঝাটি, মারামারি, কাটাকাটি, আমরা ভাই কখনো রিক্সাওয়ালাদের সাথে মারামারি করতে পারবো না, ঝগড়াঝাটি করতে পারবো না। ভাইকার সমাজ হচ্ছে এগুলো ভদ্র সমাজ, এই ভদ্র সমাজে ওই উচ্ছৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে, অরাজকতা সৃষ্টি করতে চাইতেছে এই অটো রিক্সাওয়ালাগুলো। কারণ তাদের বিহেভিয়ার ভালো না, তাদের শিক্ষা জগৎ ভালো না, তাদের কি বলবো, তাদের কথা এখন অনেকে আবার এটা বললে আবার দেখা গেছে খারাপ চোখে দেখবো, রাইড শেয়ার করে আবার বড় বড় কথা বলে। ভাই কিছু সংখ্যক ব্লগারও আছে, মোটো ব্লগার আছে টপ লেভেলের, তারাও এখন এই রাইড শেয়ারদের কারীকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে। ভাই আপনিও একজন মোটো ব্লগার, আপনি একজন বাইকার, যে নাকি রাইড শেয়ার করে সেও একজন বাইকার, তাকে আপনি ছোট করে দেখার কোনো সুযোগ নাই। আপনি যে পরিমাণ বাইক চালান তার থেকে বেশি হচ্ছে একজন রাইড শেয়ারকারী বাইক চালায়। আপনার থেকে কম অভিজ্ঞতা নাই যে নাকি রাইড শেয়ার করে, রাস্তাঘাটের অভিজ্ঞতা তার কম নাই। যারা রাইড শেয়ার করে তাদের লাইসেন্সটা একটু চেক করে দেখেন কত পুরনো। এটা ক্যামেরা নিয়ে বেরিয়ে গেছেন, বাস নিজেকে মোটো ব্লগার বলেন, প্লাস হচ্ছে নিজেকে বাইক রাইডার বলেন। এই তুচ্ছ তাচ্ছিল্য বিষয়গুলো একটু সাবধানের সাথে কথাবার্তা বললেন, কারণ অনেকে আপনাদেরকে সম্মান দেয়, এই সম্মানটা আপনারাও হানি করেন। আপনিও এজ এ বাইকার, যে নাকি রাইড শেয়ার করে সেও একজন বাইকার, তো এই বিষয়টা মাথায় রেখে আপনারা কথা বললেন। কারণ ইন্ডিভিজুয়াল নাম বলতেছি না আমি, এই কথাটাও হয়েছে বিভিন্ন গ্রুপে এই বিষয় নিয়েও কথা হয়েছে। আর এই বিষয় নিয়ে যাদের নাকি কথা বলা হয়েছে তাদের জন্য আমি বলবো, যেসব রাইডারের জন্য এইসব কথাবার্তা হয়েছে, ভাই আপনারা একটু সাবধান হন, একটু শৃঙ্খলা বজায় রেখে রাইড শেয়ার করেন, আর মানুষকে ছোট করেন না। এখন আসি এই যে অটো রিক্সা যে বাড়ছে, এই অটো রিক্সা গুলো ঢাকা সিটির ভিতরে কমানোর ওয়ে কি, এই ওয়েটা কি আপনারা জানেন? শুধু যে আমরা বাইকাররা কথা বলতেছি, বিভিন্ন পোস্ট করতেছি, এতে কি এই অটো রিক্সা ঢাকা সিটির ভিতরে হচ্ছে কমবে? কমানো কি পসিবল না? এটা কমানোর জন্য সাধারণ জনগণ প্লাস হচ্ছে বাইকার প্লাস হচ্ছে বিআরটি এর পুলিশ কর্মকর্তা, ট্রাফিক যারা আছে তাদেরকে আমাদের সাহায্য করতে হইব। আমরা একে অপরকে যদি সাহায্য করি তাহলে এটা কন্ট্রোলে আনা সম্ভব। বিশেষ করে যারা নাকি আমরা যাত্রী ভাই আছি, যারা নাকি আমরা এই অটো রিক্সার ভিতর উঠি, এদেরকে কাজ করতে হইব, এই অটো রিক্সা বয়কট করতে হইব।
হইব। ঢাকা শহরে তো পায়ে রিক্সা আছে ভাই, পায়ে রিক্সা উঠি আমরা, সমস্যা নাই তো। আমরা যে অটো রিক্সা উঠতেছি দ্রুত সময়ের কারণে, এই অটো রিক্সার ফলে তো আপনি দুর্ঘটনা হইতেছেন। আর এই অটো রিক্সার যে দুর্ঘটনাটা, এটা মারাত্মক একটা দুর্ঘটনা। আপনারা খেয়াল করে দেখবেন, যখন কি একটা অটো রিক্সা দুর্ঘটনার শিকার হয়, তখন দেখবেন একটা যাত্রী কোন জায়গায় যেয়ে পড়ে। একটা প্যাডেলের রিক্সা যদি অ্যাক্সিডেন্ট হয়, সর্বোচ্চ গেলে আপনার জায়গায় থাকে মানুষ, কিন্তু অটো রিক্সার যে যাত্রী, এটা মনে করেন 4-5 হাত দূরে যেয়ে পড়ে। এই বিষয়টা আপনারা খেয়াল করে দেখবেন, যারা নাকি আমাদের ব্লগ দেখেন, সাধারণ জনগণ আছেন, তারা আমরা যদি চিন্তা করি যে অটো রিক্সাটা আমরা বয়কট করে যদি পায়ের রিক্সাটা আমরা নেই, তাহলে অটোমেটিকলি হচ্ছে এই অটো রিক্সাগুলো রিমুভ হয়ে যাবো ঢাকা শহর থেকে, সিটির থেকে, এই হাইওয়ে থেকে। আমরা যদি নিজের থেকে যদি দায়িত্ব নিয়ে বলি যে তুমি হ্যাঁ আমরা অটো রিক্সা উঠবো না কেন, উঠবো, অবশ্যই উঠবো, ভিতরের দিক দিয়ে উঠবো। যখন নাকি তারা নাকি হাইওয়ে রোড গুলো ওঠার চেষ্টা করবো, আমরা যাত্রী যারা আছে তারা বলবো যে ভাই তুমি এই রাস্তায় উঠো না। আমরা যদি তাদেরকে প্রেশার ক্রিয়েট করি, সেই ক্ষেত্রে দেখা যাবে অটো রিক্সার ড্রাইভার চিন্তা করবো না, আমার যাত্রী আমাকে বলছে এই রাস্তাতে যাওয়া যাবে না। আমরা যদি প্রেশার ক্রিয়েট করি, ও অবশ্যই এই রাস্তাতে যাবেন। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখা উচিত। আমরা এই জিনিসগুলো যদি করতে পারি, সঠিকভাবে করতে পারি, পুলিশকে যদি হেল্প করতে পারি, বাইকার কমিটিকে যদি আমরা সাধারণ মানুষ যদি হেল্প করতে পারি, তাহলে ভাই এটা পসিবল। ইম্পসিবল বলতে কিছুই নেই। আমরা যদি চেষ্টা করি, এনিথিং ইজ পসিবল, জাস্ট ডু ইট। সবাই মিলে কাজ করতে হইব, এখানে সবাই একসাথে কাজ করতে হইব। আশা করি আমার মেসেজটা আপনারা বুঝতে পারছেন। আর আমি লাস্ট ভিডিওতে আমার সাথে যে ঘটনাটা ঘটছে, এই ভিডিওটা আমি অনেক রাফ এন্ড টাফ একজন অটো রিক্সাওয়ালার সাথে ব্যবহার করছি, যেটা আমার ঠিক আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। আমার রাগ এত পরিমাণ বাড়ছিল, যার কারণে আমি তার সাথে এত বাজে ব্যবহার করছি। আমি পরে রিয়েলাইজ করছি যে আমার বিষয়টা খুবই খারাপ হয়েছে। আমার তার সাথে আরেকটু নরম ভাবে ব্যবহার করা আমার উচিত ছিল। তার জন্য আমি দুঃখিত, আমাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে যে মেসেজটা দিছি আপনাদেরকে, আশা করি আপনারা এই মেসেজটা একটু বোঝার চেষ্টা করবেন। আর বিশেষ করে আমার রাইডার ভাই যারা আছেন, যারা রাইড শেয়ার করেন, তাদেরকে বারবার বলতেছি ভাই রাইড শেয়ার করেন, ভালোভাবে করেন, মানহানি করেন না। আপনাদের জন্য ভালো রাইডার যারা আছে, যারা নাকি খুব সুন্দরভাবে রাইড শেয়ার করতেছে, তাদের নাম নষ্ট করেন না। তাদেরকে সম্মানের সহিত কাজ করার রাস্তা করে দেন, সম্মানের সহিত রাইড শেয়ার করার সুযোগ করে দেন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। যারা আমার ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন, ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিতে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। খোদা হাফেজ।